অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভগবান শিবের আরেক নাম আশুতোষ, অর্থাৎ তিনি অল্পতেই সন্তুষ্ট। এই শিবরাত্রির দিন ভক্তি ভরে শিবের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। এই দিনেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এই তিথির গুরুত্ব অপরিসীম। এই দিন রাতে সম্ভব হলে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালিয়ে দেবেন। আপনার নিজের ঘরেও করতে পারেন অথবা মন্দিরেও করতে পারেন। যদি আপনারা নিজের ঘরে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালান, তবে কিছু সময়ের জন্য বৈদ্যুতিক আলো এবং পাখা বন্ধ রাখবেন। বিভিন্ন উপকরণের শিবলিঙ্গ পূজিত হন। মনে করা হয় ফুলের শিবলিঙ্গ পূজা করলে জমি বাড়ি কেনার স্বপ্ন সফল হয়, আবার স্ফটিকের শিবলিঙ্গ পূজা করলে মনের ইচ্ছা পূরণ হয়। রূপোর শিবলিঙ্গ পূজা করলে পূর্বপুরুষের মুক্তি লাভ হয়। ব্রোঞ্জের শিবলিঙ্গ পূজা করলে সমাজে খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পায়। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে শিবের মাথায় জল ঢালবেন। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন না। চেষ্টা করবেন উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালার। আপনার মুখ যেন উত্তরমুখ থাকে। স্টিলের পাত্র দিয়ে জল ঢালবেন না, তামা অথবা ব্রোঞ্জের পাত্র দিয়ে জল ঢালবেন। ডান হাতে জলের পাত্র ধরে আপনার বাঁ হাত ডান হাতকে স্পর্শ করে রাখবেন। এদিন সাত্ত্বিক এবং নিরামিষ আহার খাবেন। কারো সাথেই ঝগড়া অশান্তি যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। সেরকম পরিস্থিতি হলে চুপ করে থাকবেন এবং এড়ানোর চেষ্টা করবেন। এই দিনটি যথাযথভাবে পালন করুন। সংসারে নিজের জীবনে অনেক শুভ হবে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।